আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানে বলছেন মুমিন বান্দার গুণাবলী হলো, এক নম্বরে মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো তারা হবে ভদ্র এবং শান্ত স্বভাবের। আমার ভাইরা, মুমিন বান্দা জানে আমার অহংকার করার মতো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের সাথে যা কিছু দিয়েছেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অত্যন্ত দয়া আর তার করুণা করে এগুলো আমাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার কাছ থেকে শরীরের ভিতরে যত অঙ্গ পতঙ্গ দিয়েছেন আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে বিকলাঙ্গ করতে পারতেন কি পারতেন না? এই যে এত সুন্দর করে চোখ মিলে তাকিয়ে দেখতে পাচ্ছি, এটা কার দয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, আমি তোমাকে দেখার জন্য দুখানা কি চোখ দেই নাই, আর সুন্দর করে কথা বলার জন্য তোমাকে জিহ্বা আর দুখানা কি ঠোঁট আমি কি তোমাকে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে কথা বললে একটা অনুষ্ঠান এবং একটা মাহফিলের হক আদায় হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে তার উত্তম বিনিময় পাবে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে জাস্টিস বিচার কায়েম করে সে সঠিক ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করতে পারে, ঠিক কি না? ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে সে সিরাতুল মুস্তাকিম সঠিক সরল পথের দিকে আহ্বান করে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন থেকে যদি কথা বলা হয় তাহলে আমাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে নবী মুহাম্মদ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি কোরআন দিয়ে উপদেশ দিন। কেন? কোরআন দিয়ে উপদেশ দিলে মুমিন বান্দার দিলের ভিতরে আসর করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি মানুষদেরকে যুক্তি দিয়ে কোরআন দিয়ে ডাকুন, কোরআন দিয়ে উপদেশ দেন, তাহলে তাদের দিলের ভিতরে শান্তি পয়দা হবে। তাদের দিলের ভিতরে মুমিন যারা, তাদের দিলের ভিতরে ভালো লাগবে, তারা সংশোধন হবে। এই কোরআন থেকে তো সকলেই হেদায়েত পাবে না। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন আবু জেহেল শুনছে কি শোনে নাই? আবু জেহেল কোরআন শুনেছিল, আবু বকর কোরআন শুনেছিল, হযরতে বেলালের মতো একজন কিতদাস হাফসি গোলাম সেও কোরআন শুনেছিল। এই কোরআন আবু জেহেল শুনে হেদায়েত পায় নাই, তার মানে আবু জেহেল শুনেছে শুধু কানের কোরআনের খোরাকের জন্য, হেদায়েতের নিয়তে শোনে নাই। আর হে হাফসি গোলাম বেলাল, তিনি অন্যের বাড়ির চাকর ছিলেন। এই বেলাল দিলটা ছিল ধবধবে সাদা, চেহারা ছিল কালো। এই বেলালের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর দিয়ে তার অন্তরকে নূরান্বিত করে দিয়েছিলেন। বেলাল সে কোরআন মেনে নিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে কি করলেন? কালেমাওয়ালা বানিয়ে দিলেন। তো এই কোরআন যারা শুনবে সকলের কি ভাই হেদায়েত হবে? সকলে কি কোরআন মনোযোগ দিয়ে শুনবে? শুনবে না। এই কোরআন শোনার আদব আছে না নাই? এই কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর একটা আছে? নির্ভুল কিতাব, এর চেয়ে আর শ্রেষ্ঠ কিতাব, বিশুদ্ধ কিতাব আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নেই। এই কিতাব আসমান থেকে এসেছেন, সে কিতাব শোনার জন্য একটা নীতিমালা আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সম্মুখে কোরআন পাঠ করা হয়, কোরআন বলা হয়, তখন তোমরা চুপ করে বসে থাকো, এক নাম্বার কথা। আর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো কি কথা বলা হচ্ছে। লাআল্লাকুম তুরহামুন, দুটা কাজ করতে পারলে, দুটা কাজ যদি তোমরা করো, অবশ্যই আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন থেকে আলোচনা করার আগে আপনাদেরকে কোরআন শোনার যে নীতিমালার কথা আল্লাহ তাআলা বলেছেন সে কথা জানিয়ে দিলাম। এক নম্বরে চুপ করে থাকতে হবে, কথা বলা যাবে না। দুই নম্বরে কি, বোঝার জন্য চেষ্টা করতে হবে, কি বলা হচ্ছে সেটা বোঝার জন্য চেষ্টা করতে হবে। হট্টগোল আর বিশৃঙ্খলা করবে কাফের আর মুনাফিক যারা, এই দুষ্কৃতিপনা যারা, এই সমস্ত মানুষেরাই হট্টগোল আর বিশৃঙ্খলা চাবে, আর কোরআনের মাহফিল হোক এটা চাবে না। ঠিক না ভাই? ঠিক। দীর্ঘ 17 বছর হয়েছে কি হয় নাই, কোরআনের কথা আমরা শুনতে পারি নাই, কোরআনের কথা বলতে পারি নাই। টুটি চেপে ধরা হয়েছিল। আল্লাহর কোরআন যারা নিষিদ্ধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই 17 বছরের মাথায় তাদেরকে চিরতরে নিষিদ্ধ করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যারা পাল্লা দিতে যায়, আল্লাহর সাথে যারা স্বৈরাচারী আর দাম্ভিকতার স্বভাব নিয়ে আল্লাহর সাথে যারা পাল্লা দিতে যায়, আল্লাহ তাআলা পৃথিবী থেকে ধ্বংস করে দেন। ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, কত স্বৈরাচার, তাদের অহংকারে কি অবস্থা ছিল, সেই সমস্ত স্বৈরাচারদেরকেও আল্লাহ তাআলা পৃথিবীতে টিকতে দেন নাই। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আসুন সূরা আল ফুরকান, এখান থেকে আমি মুমিন বান্দার 12টি গুণ, মোটামুটি 12টি গুণ আল্লাহ তাআলা সূরা আল ফুরকান এটাতে বর্ণনা করেছেন। আমি মুমিন বান্দার 12টি গুণ, যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সে কথাগুলোই আপনাদেরকে আমি শোনাবো। আপনারা ধৈর্য নিয়ে বসে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আমরা এখানে যারা বসেছি, আমাদের সকলের ব্যক্তিগত একটা পরিচয় আছে। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা ছিল, তার একটা পরিচয় আমরা একটু আগে পাইছি কি পাই নাই? আজকে মাহফিলের সভাপতি সাহেব আছেন, তার একটা পরিচয় আছে না নাই? আজকে যে মাহফিল আয়োজনা করেছেন, সে আয়োজক ব্যক্তিদের একটা পরিচয় আছে। কিন্তু সবচেয়ে বড় পরিচয় আমাদের সকলের একটা পরিচয় আছে। এই পরিচয়টার নাম হচ্ছে আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর কৃতদাস, আল্লাহর খলিফা। আমরা আল্লাহর গোলাম। এ কথা বলতে আপনাদের লজ্জা হয়? বুকটা ভরে যাওয়ার কথা। কোন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলাম স্বীকৃতি দিতে লজ্জা বোধ করেন নাই। তারা গর্বের সাথে আল্লাহর গোলাম হিসাবে তারা আল্লাহর যে গোলাম, দাস, কৃতদাস, চাকর, সেগুলো স্বীকৃতি দিয়েছেন একেবারে শান শৌকতের সাথে, আনন্দ চিত্রে। আমরাও আল্লাহর গোলাম, পড়েন আলহামদুলিল্লাহ। গোলাম যে হয়, সে গোলামের কি ব্যক্তি স্বাধীনতা থাকে ভাই? আপনার বাড়িতে একটা ছেলে কাজ করবে সারাদিন, ওকে 500 টাকা দিন হাজিরা দেবেন, সারাদিন আপনি যেই কাজ করতে বলেন সেটাই ও করতে বাধ্য। ঠিক কিনা? আর সে কাজের ছেলেটা যদি বলে না মনিব আমি সেটা করব না, আপনি কি পরের দিন ওকে কাজে নিবেন? কাজেও নিবেন না, বেতন থেকেও বরখাস্ত করা হবে। ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার গোলাম আর প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি হলে আমার গোলাম, তোমার মন যা চায় সেটা করতে পারবে না। আমি আল্লাহ কি চাই সেটাই প্রতিষ্ঠিত করার জন্য খেলাফতের দায়িত্ব দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার মন যা চাইবে তা করা যাবে না,
আমি আল্লাহ যেটা চাই সেটাই তোমাকে করতে হবে। আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি তোমার মন গড়া কোনো কিছু যদি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো, তাহলে 1 নাম্বার তোমার গোলামিত্ব বাতিল হয়ে যাবে। 2 নাম্বারে আখিরাতের আদালতে আমি যে তোমাকে পুরস্কার দিতে চেয়েছি জান্নাত, সে জান্নাত থেকেও তোমাকে বঞ্চিত করা হবে। ঠিক না? সেটা থেকে বঞ্চিত হওয়া লাগবে। তাহলে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি না নাই? আসুন, মুমিন বান্দার আল্লাহর যে খাঁটি গোলাম হবে তাদের 12টি গুণ। কয়টা গুণ বলেন? 12টা গুণ আর বৈশিষ্ট্য হবে। আজকে আমাদের ভিতরে এই 12টা গুণ যাদের ভিতরে নাই, আজকে এখান থেকে কোরআনের মাহফিল থেকে 12টা গুণ অর্জন করে তারপরে বাড়িতে যাব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসুন, একটা একটা করে বলা হচ্ছে। সূরা আল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর খাঁটি গোলাম যারা হবে তারা হবে বিনয় আর বিনম্র স্বভাবের। তারা কি স্বভাবের হবে? 1 নাম্বার গুণ, তারা হবে নম্র, খোশ মেজাজের, শান্ত স্বভাবের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে আমি উকি দিয়ে দেখলাম, জান্নাতের ভিতরে যত মানুষ আছে সব মানুষগুলো হচ্ছে নিরীহ আর শান্ত স্বভাবের। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে যত মানুষ আছে, হত দরিদ্র মানুষ, যাদের সম্পদ ছিল না, টাকা ছিল না, অহংকার করে নাই, তারা আল্লাহর হুকুম পালন করেছে। এই শ্রেণীর খোশ মেজাজের মানুষ, যাদের দিল ছিল ধবধবে সাদা, এই শ্রেণীর শান্ত স্বভাবের মানুষগুলোই হবে জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহর হাবিব বলেন, আর জাহান্নামের ভিতরে আমি উকি দিয়ে দেখতে পেলাম, জাহান্নামের ভিতরে আছে সবচেয়ে বেশি ধনী মানুষ আর অহংকারী আর বদমেজাজি মানুষগুলো। অহংকারী বদমেজাজি মানুষগুলো জাহান্নামে পড়ে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানে বলছেন, মুমিন বান্দার গুণাবলী হলো, 1 নম্বরে মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো তারা হবে ভদ্র এবং শান্ত স্বভাবের। আমার ভাইরা, মুমিন বান্দা জানে আমার অহংকার করার মতো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের সাথে যা কিছু দিয়েছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অত্যন্ত দয়া আর তার করুণা করে এগুলো আমাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার কাছ থেকে শরীরের ভিতরে যত অঙ্গ পতঙ্গ দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে বিকলাঙ্গ করতে পারতেন কি পারতেন না? এই যে এত সুন্দর করে চোখ মিলে তাকিয়ে দেখতে পাচ্ছি, এটা কার দয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, আমি তোমাকে দেখার জন্য দুখানা কি চোখ দেই নাই, আর সুন্দর করে কথা বলার জন্য তোমাকে জিহ্বা আর দুখানা কি ঠোঁট আমি কি তোমাকে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। চোখ যদি না থাকে এই পৃথিবী আমরা দেখতে পারবো? কথা যদি না বলতে পারে তার চেয়ে আর কষ্টে আর কিছু আছে ভাই? এই যে কথা বলতে পারতেছি, এই কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? অহংকার করার কিছু আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার খাঁটি গোলাম যারা হবে তারা কখনো অহংকার হবে না, তারা হবে বিনয় স্বভাবের। অসংখ্য মানুষ আছেন সম্পদের অহংকার করে, অসংখ্য মানুষ আছে টাকা পয়সার অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা যারা, তারা টাকা পয়সার ক্ষমতার অহংকার করে না। কারণ মুমিন বান্দা জানে আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে দিয়েছেন, এটা আমাকে করুণা আর দয়া করে আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার এই সম্পদকে যা দিয়েছেন এগুলো ছিনিয়ে নিয়ে একেবারে রাস্তায় আমাকে ফকিরের থালা দিয়ে বসা দিতে পারেন কি পারেন না? পারেন না? আল্লাহ তাআলা এমন রোগ ব্যাধি দিবে যে অর্থ করি সব, বাড়ি ভিটা জমি সব বিক্রি করেও
ডাক্তারের চিকিৎসার পয়সা হবে না, হবে কি হবে না? এরকম অনেক হয়েছে। অহংকার করার কিছু নেই। কিসের অহংকার করবেন? স্বাস্থ্যের অহংকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাস্থ্য দিয়েছেন, আবার যখন তখন আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন। আমার ভাইরা, এই যে ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন, এত সুন্দর ব্রেন আপনাকে আমাকে দিয়েছেন, এই ব্রেন যদি ভালো না থাকে, একটু যদি কোনো একটা নার্ভ যদি বিকল হয়ে যায়, তাহলে মুহূর্তের ভিতরে আপনাকে আমাকে পাগল হিসাবে সমাজের মানুষ আখ্যায়িত করবে। আর একটু পরে বাড়িতে জায়গা হবে না, সমাজে জায়গা হবে না। ওই পাবনার সেই সকলের যে পাগলদের যে আস্থানা আছে, সেই জায়গায় সকলে মিলে সেখানে রেখে আসবে। মানুষের আবার কিসের অহংকার, ঠিক কিনা বলেন? অহংকার কিসের? অহংকার করার মতো আপনার সাথে আমার সাথে কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন বান্দা যারা হয় তারা কখনো অহংকার করে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, অহংকার করে তুমি জমিনের ভিতরে পদাঘাত করো না। তুমি কি অহংকার করে জমিনের ভিতরে পদাঘাত করে আমার জমিনটাকে তুমি কি ফাটায় দিতে পারবে? পারবে নাকি কেউ? জমিনে জোরে লাথি মেরে কি জমিন ফাটাতে পারবেন? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। আর বান্দা তুমি কি অহংকার করে লাফ মেরে আমার পাহাড়ের উচ্চতাকেও তুমি ছাড়িয়ে যেতে পারবে? বলেন পারা যাবে? আল্লাহ তাআলা বলছেন তাহলে বান্দা তোমার কিসের অহংকার? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের সাথে তুমি উদ্ধতপূর্ণ আচরণ করো না, অহংকার বশে মানুষকে অবজ্ঞা করে কথা বলো না। আর আমার জমিনের ভিতরে অহংকারের সাথে পদাচরণা করো না। নিষেধ করেছেন কে? মানুষকে দেখো অবজ্ঞা করো না। গরিব মানুষ জীর্ণ শীর্ণ পোশাক পরে আছে, অহংকার করে নাক ছিটকাও না। গরিবকে যে আল্লাহ বানিয়েছে, তুমি ধনীকেও সেই আল্লাহ বানিয়েছে, ঠিক না? আল্লাহ চাইলে গরিবকে ধনী, ধনীকে গরিব বানাতে আমার আল্লাহর কি কোনো সময় লাগে? সময় লাগে না। অসংখ্য মানুষ আছে জমিনের ভিতরে একটু টাকা পয়সার ক্ষমতার মালিক যদি হয়ে যায়, দেখবেন জমিনের ভিতরে পা রাখতেই চায় না অহংকারের চোটে। এমন অহংকারকে আমরা দেখেছি, এমন অহংকারীদেরকে দীর্ঘ 15-16 বছর দেখেছি, যাদের অহংকারে মানুষেরা গ্রামে থাকতে পারতো না। হয়েছে কি হয় নাই? অন্য দল করতো, সেই জন্য বাড়িতে থাকতো না। মামলা হামলা দিয়ে প্রতিবেশীদেরকে যারা বাড়ি থেকে বিচ্ছিন্ন করেছিল, এলাকার মানুষ থেকে বিচ্ছিন্ন করেছিল, এই যে আল্লাহ তাআলা বলছেন আমি ছাড় দেই, বান্দা ছেড়ে দেই না। আজকে দেখা যাচ্ছে সেই সমস্ত মানুষেরা সমাজে ঠিকই বসবাস করতেছে, কিন্তু সেই স্বৈরাচারদের এখন কোনো খবর নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয়, কিন্তু কোন অহংকারীকে আল্লাহ ছেড়ে দেন না। ছেড়ে দিয়েছেন কাউকে, ছাড়বেন? ছাড়বেন না। আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তোমার আবার কিসের অহংকার বান্দা? শোনো, অহংকার করা যাবে না। অহংকার কি নিয়ে করবেন? আপনার আমার সৃষ্টির উৎস এমন এক নাপাক পানি, যেই পানির কথা শুনলে মানুষেরা ঘৃণা ভরে, সেদিকে আর তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কি এমন একটা সময় ছিল না যেই সময় তুমি উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিলে না? তোমার নাম ছিল না, বংশ পরিচয় ছিল না, তোমাকে কেউ জানতো না, তোমাকে কেউ চিনতো না। তুমি ছিলে তোমার বাবার সবেগে নির্গত হওয়া, বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হয় এক ফোঁটা পানি। সেই পানির ভিতরে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নকশা করে তোমাকে বান্দা বানালাম, তুমি কিসের অহংকার করো? তোমার সৃষ্টির উৎসই তো এক ফোঁটা নাপাক পানি। অহংকার করার কিছু আছে? কিচ্ছু নেই, অহংকার করার কিচ্ছু নেই। আল্লাহর হাবিব বলেছেন, যারা অহংকার করেন শোনেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতি ইদারি ফামান নাসানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আর বরত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরার লুঙ্গি। ফামান নাসানি ওয়াহিদাম মিনহুমা, যে ব্যক্তি দুটা জিনিস নিয়ে অহংকার আর তাকব্বুরি বরত্ব নিয়ে পারাপারি করবে আর এটাকে নিজের সাথে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, যে ব্যক্তি নিজে অহংকার আর তাকব্বুরি করবে, আল্লাহ তাআলা বলেন সে যেন আমি আল্লাহর চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করলো। আল্লাহর গায়ের চাদর আর পরনের লুঙ্গি নিয়ে যদি কেউ টানাটানি করে, সেটা চরম বেদবি হয় না? চরম বেদানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন ব্যক্তিকে আমি জাহান্নামে দাখিল করে দিব। কোথায় দিবেন? অহংকারী জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে কি অহংকার করা যাবে? মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য থাকবে কি? তারা হবে বিনয়ী, ভদ্র, শান্ত, খোশ মেজাজের। এরপরে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد في قلبه مثقال حبة من خردل من كبر। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি যাররা পরিমাণ অহংকার করবে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। যাররা পরিমাণ অহংকার যার দিলের ভিতরে স্থান পাবে, তার জায়গা হবে জাহান্নাম। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকার করা যাবে না বান্দা। অহংকার করে কি করবে বলো? আমার সৃষ্টির সাম্রাজ্য ছেড়ে কোথাও কি তুমি যেতে পারবে? আমি আল্লাহর জমিন যদি ভালো না লাগে, আমি আল্লাহর আকাশ যদি তোমার ভালো না লাগে, যাও দেখি পার হয়ে কোথাও চলে যাও, দেখি পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব সম্প্রদায় আর জিন সম্প্রদায়, ইরিস্তাতা'তুম ইন তানফিদু, হে আমার জিন সম্প্রদায় আর মানব সম্প্রদায়, তোমরা যদি অহংকার যদি করো, তাহলে যাও, বের হয়ে যাও, আমার সৃষ্টির সাম্রাজ্য থেকে বের হয়ে যাও। আর একটা যদি কোথাও যদি দুনিয়া থাকে, আমার জমিন বাদ দিয়ে অন্য কোনো যদি জমিন থাকে, সেখানে চলে যাও। আমার আকাশের এরিয়া ব্যাপ্তি বাদ দিয়ে যদি কোথাও যদি যাওয়ার জায়গা থাকে, বান্দা চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। না বান্দা যেতে পারবে না। কোথায় যাবে? আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানার অধিকারী হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আকাশ আর জমিনের সমস্ত মালিকানা হচ্ছে আল্লাহর। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সার্বভৌমত্বের ক্ষমতা হচ্ছে আল্লাহর। সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। বলেন কে? সকল ক্ষমতার উৎস জনগণ নয়, এটা একটা কুফরি বিশ্বাস। সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় নম্বরে মুমিন বান্দার আল্লাহর রহমান গোলাম, রহমানের গোলামদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দারা যেহেতু ভদ্র স্বভাবের হবে, এজন্য এক শ্রেণীর মানুষ আসবে তাদের সাথে ঝগড়া বাঁধানোর জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদের সাথে বাকবিতণ্ডা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমনটি যখন দুষ্কৃতিপনা মানুষরা এসে করবে, তখন রহমানের বান্দা যারা হবে, তখন
অসদাচরণের পাল্টা তাদের সাথে অসদাচরণ করবে না। ওই সমস্ত দুষ্কৃতিপনা ব্যক্তিদেরকে তাদের সাথে বলবে তোমাদের প্রতি সালাম। তাদের খারাপ আচরণের সাথে পাল্টা খারাপ আচরণ করবে না, ভদ্র কথা বলে তাদের কাছ থেকে বিদায় হবে। এটা হচ্ছে রহমানের বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা হলো রাতের বেলায় পাইকারি হারে ঘুমায় না, তারা রাতের বেলায় রুকু এবং সেজদা দিয়ে আল্লাহর ইবাদতে তারা মশগুল থাকে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার গুণ হচ্ছে তারা হচ্ছে রুকু করে সেজদা করে সারা রাত কাটিয়ে দেয়। আমরা অসংখ্য মানুষ আছি যে নামাজ কালামের কোনো ধার ধারি না, আর আল্লাহর যারা খাঁটি গোলাম, আল্লাহর ওয়ালি, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়, এশার পরে তো আমরা ঘুমিয়ে যাই, কিন্তু আল্লাহর যারা পছন্দের বান্দা তারা ঘুমায় না। তারা ঘুমায় না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে তারা কথা বলেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে তারা কান্নাকাটি করেন, গুনাহ মাফ চায়। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রি যখন গভীর হতে থাকে তখন নিজ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। একেবারে নিকটতম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কোন বান্দা সো অপরাধ করে জীবনটা বরবাদ করে দিয়েছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের ক্ষমা করে দেব। কোন বান্দা আছো জীবনে হতাশা, জীবনটা সংকীর্ণ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমার জীবনের রুজি রুটি প্রশস্ত করে দিব। কোন বান্দা আছো অসুস্থ, আমার দরবারে চাও, আমি তোমাকে সুস্থতা দান করব। যে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 18টি বছর রোগ যন্ত্রণা সহ্য করার পরে 18 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আজও আছেন না নাই? আজও আপনার আমার ডাকে সাড়া দিবেন, আপনার আমার রোগ মুক্ত করবেন, প্রয়োজন মিটিয়ে দিবেন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে যায় তারা রাত ভরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, তারা সালাত আদায় করে। তাদের এই হচ্ছে 3 নাম্বার বৈশিষ্ট্য। তারা যতক্ষণ সালাতের ভিতরে থাকে ততক্ষণ তারা চোখের পানি দিয়ে যায় নামাজটা ভিজিয়ে ফেলে। রহমানের গোলাম যারা হয় যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নত শিরমস্তকে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, গুনাহ করে জীবনটা বরবাদ করে দিয়েছি, তোমার আইনের সাথে লঙ্ঘন করেছি, তোমার আইনের বিধানের সাথে দুশমনি করেছি, কত পাপ করেছি আল্লাহ। এই রাত্রি বেলায় জীবনে কত অপরাধ করেছি, কোনো মানুষ দেখে নাই। এরকম অপরাধ আমার আপনার আছে না নাই? অসংখ্য গুনাহ করেছি, জনসম্মুখে মানুষ দেখেছে, অসংখ্য গুনাহ আপনার আমার আছে, কোনো মানুষ দেখে নাই, আত্মীয় স্বজন দেখে নাই, পাড়া প্রতিবেশী দেখে নাই, এলাকার মানুষেরা দেখে নাই, সন্তান দেখে নাই, বাবা মা দেখে নাই। এরকম অসংখ্য গুনাহ করেছি আল্লাহ, তুমি আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও। রহমানের বান্দা রাত্রি ভর জাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগার বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে যখন ফিরে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি মরু প্রান্তে চলতেছিল, মরুর জাহাজ হচ্ছে উট, উট নিয়ে সে ব্যক্তি চলতেছে, তার উটের উপরে খাদ্য আছে, ব্যক্তিটা চলতে চলতে ক্লান্ত হয়ে গেল। হঠাৎ করে ব্যক্তিটা একটু আশ্রয় আর বিশ্রাম নেওয়ার জন্য ব্যক্তিটা একটা গাছের নিচে যখন শুয়ে গেল, মুসাফির ব্যক্তি যখন গাছের নিচে শুয়ে গেল, ঘুম থেকে উঠে দেখতে পেল মরুর জাহাজ সেই পাশের উটটা নেই, খাদ্য নেই, যানবাহন কিচ্ছু নেই। বলতো ব্যক্তিটা কতটা হতাশ হয়ে যেতে পারে? আল্লাহর হাবিবকে সাহাবায়ে ইজমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে ব্যক্তি তো টেনশনে একেবারে হতাশায় শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো,
ব্যক্তিটা একটু ক্ষণ পূর্বে পরেই যখন দেখতে পেল না না তার ওটার খাদ্য খাবার এবং সামান সবগুলো ফিরে এসেছে, বলতো ওই মরু প্রান্তের সেই সফর যাত্রী ব্যক্তিটা কতটা খুশি হতে পারে। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যক্তিটা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, একজন গুনাহগার নাফরমান বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সারেন্ডার প্রকাশ করে যখন আল্লাহর কাছে ফিরে আসে, তখন উঠারা ব্যক্তি উট পাওয়ার পরে যেমন খুশি হয়ে যায়, তার চেয়ে লক্ষ কোটি গুণ গুনাহগার বান্দা তওবা করে ফিরে আসলে আমার আল্লাহ রহমান তিনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসলাম, তার হাতের ভিতরে পাখির ছানা নিয়ে আসলাম। আল্লাহর হাবিব বললেন, ওগো সাহাবী, তুমি হাতের ভিতরে পাখি কেন নিয়ে এসেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মজলিসের সকলকে দেখানোর জন্য এসেছি সৃষ্টি জীবের প্রতি আরেকজন সৃষ্টি জীবের কতটা মায়া, কতটা দয়ার ভালোবাসা, আমি এই সৃষ্টি জীবের মায়ার মহাব্বতকে বোঝানোর জন্য এসেছি। ওগো রাসূল শুনুন, এই পাখির বাচ্চাটা পাখির বাসা থেকে জমিনে পড়ে গেছিল, আমি উঠায় নিয়ে আসলাম। আর ওর মা দেখুন এই যে আমার মাথার উপরে ঘুরতেছে, আমাকে ঠুকরানোর জন্য এসেছে। সন্তানের প্রতি মায়ের কি মহাব্বত আর ভালোবাসা, সেটাকেই বোঝানোর জন্য আপনার দরবারে পাখির ছানাটা নিয়ে এসেছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, সন্তানের প্রতি মায়ের কি মহাব্বত এটা বোঝানোর জন্য একটা পাখির ছানা ধরে এনে আমি রাসূলের দরবারে এসেছো। তুমি কি জানো আমার আল্লাহ রব্বুল আলামিনের কত মহাব্বত? আল্লাহ রব্বুল আলামিন মায়ার মহাব্বত আর ভালোবাসাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করে আল্লাহর কাছে 99 ভাগ রেখে দিয়ে 1 ভাগ মাত্র সারা পৃথিবীর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, 1 ভাগ মাত্র সারা পৃথিবীর মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়ার কারণে এই মানুষের প্রতি জীব জন্তুর ভিতরে যদি এত ভালোবাসা থাকতে পারে, আমরা দেখেছি রানা প্লাজার থেকে শুরু করে অসংখ্য ঢাকা শহরের ভিতরে বিল্ডিং আগুন ধরে পুড়ে যায়, মিল ফ্যাক্টরি পুড়ে যায়, অসংখ্য বাড়ি ঘর পুড়ে যায়। আমরা দেখেছি কি দেখি নাই? বলুন তো, দেখছি কি দেখি নাই? আগুন ধরে পুড়ে যায়, দেখতে পায় ভিডিও ফুটেজের ভিতরে দেখা যায় স্ত্রীর পেটের সন্তান সম্ভবা, স্ত্রীর পেটের সন্তানের কারণে স্ত্রী দোতলা থেকে নামতে পারতেছে না, নিচতলায় আগুন দিয়ে সারখার হয়ে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। স্বামী আর স্ত্রীর এই বন্ধনকে আল্লাহ রাব্বুল আলামিন এত অটুট করে দিয়েছেন, স্ত্রী নামতে পারতেছে না, স্ত্রীর কষ্ট হচ্ছে। স্ত্রীর মায়ায় পড়ে স্বামী স্ত্রী শুদ্ধা আগুনে পুড়ে জীবন দিয়ে দেয়, তারপরে স্ত্রীকে ত্যাগ করে যায় না। এরকম ঘটনা আমরা দেখছি কি দেখি নাই? আল্লাহর হাবিব বললেন, এই 1 ভাগ মহাব্বত সারা পৃথিবীর মানুষের ভিতরে সৃষ্টিকুলের ভিতরে ছড়িয়ে দেওয়ার কারণে এত যদি মহাব্বত আর ভালোবাসা হতে পারে, যারা আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা আর মহাব্বত আর দয়া, সে আল্লাহ রব্বুল আলামিনের বলো কতটা মায়া। সুবহানাল্লাহ বলেন। 1 ভাগ মাত্র মায়া, মহাব্বত, দয়া, ভালোবাসা সারা পৃথিবীর মানুষের ভিতরে, শুধু আপনার ভিতরে আমার ভিতরে 1 ভাগ দেওয়া হয় নাই, সারা পৃথিবীতে যত মাখলুক আছে সকলকে 1 ভাগ সকলের উপর বন্টন করা হয়েছে। আর 99 ভাগ মায়া, মহব্বত, দয়া, ভালোবাসা রেখে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, এজন্য রহমানের বান্দা যারা, তারা আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চায় আর রাত ভর তারা ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ, আপনি রাতের কিছু অংশে রাত জাগুন, আমি আল্লাহর দরবারে সেজদা দিন, আমি আল্লাহর দরবারে সেজদা দিন। এটা আপনার জন্য অতিরিক্ত বোনাস স্বরূপ ইবাদত, তাহাজ্জুদের সালাত।
আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি যদি এমন ভাবে যদি ইবাদত করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসনীয় স্থানে আপনার জায়গা করে দিব। সুবহানাল্লাহ বলেন। মাকামে মাহমুদ হচ্ছে আল্লাহ তাআলার আরশ আজিমের পাশে একটি জায়গা, সম্মানিত জায়গা, যে জায়গাতে আর কোন নবী রাসূল কেউ স্থান পাবে না। সেখানে আল্লাহর হাবিব বলছেন, এই যে আযানের জবাবের ভিতরে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, এরপরে আযানের জবাবের ভিতরেও আমরা এই দোয়াটা পড়ে থাকি যে আল্লাহ তুমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ, প্রশংসনীয় স্থান তুমি তাকে দান করো। আমরা পড়ি আমিন। তাহলে রাসূলুল্লাহকে রাত্রি জাগার কথা আল্লাহ তাআলা বলছেন, এটা আপনার জন্য অতিরিক্ত নফল নামাজ, সেজন্য আমাদেরও নফল নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম মাস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতি ব্যক্তিদের খাসলত আর স্বভাব হলো তারা রাত ভর পাইকারি হারে ঘুমাবে না। এবার আসুন রহমানের বান্দার পঞ্চম নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দার পঞ্চম নাম্বার গুণ হচ্ছে তারা কৃপণ হবে না, আবার এমন দানবীরও হবে না যে দান করে তারা ফকির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা দুই জিনিসের মধ্যবর্তী অবস্থান করবে, অমিত্র ব্যয় হবে, তারা ভারসাম্য বজায় রেখে তারা খরচ করবে, তারা অপচয়কারী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপচয় তোমরা করবে না। ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, অপচয় করো না। আর অপচয় যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। তোমরা অপচয়কারী হয়ো না। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান তার স্বীয় প্রভুর অকৃতজ্ঞ, নাফরমানি করেছে। এজন্য কোনো জিনিসে অপচয় করা যাবে না, কোনো জিনিসের সাথে অপচয় করা যাবে না। যে জিনিস যেভাবে ব্যবহার করার কথা সেইভাবেই করতে হবে, অপচয় করা হবে না। রহমানের বান্দার পঞ্চম নাম্বার গুণ হলো তারা অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না, আবার কৃপণতাও করবে না। আল্লাহর হাবিব বলেছেন, আল বাখীলু বাঈদুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। বখিল ব্যক্তি হচ্ছে আল্লাহ থেকে দূরে থাকে, জাহান্নামের একেবারে নিকটবর্তী থাকে। বখিল কৃপণ ব্যক্তি যারা প্রয়োজনের খাতিরেও খরচ করে না, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যেখানে দান করার কথা, খরচ করার কথা, সেখানে খরচ করো। তুমি তোমার দানের হাতটা ঘাড়ের সাথে লেপটে দিয়ে রেখো না। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন যে তোমার হাতটা ঘাড়ের সাথে লাগিয়ে রেখো না, দান করা থেকে বিরত থেকো না। যদি তাই করো, দান করা থেকে বিরত থাকো, আল্লাহ তাআলা বলছেন তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহর পছন্দনীয় বান্দা তুমি হতে পারবে না। রহমানের বান্দার 6 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দার 6 নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে না, অংশীদার স্থাপন করে না। আল্লাহর ইবাদতের ভিতরে কাউকে তারা টেনে হেসড়ে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায় না। শিরিক একটা মস্ত বড় জঘন্যতম অপরাধ।
শিরিক মানে কি বোঝেন? যেই জিনিস আল্লাহ তাআলা দিতে পারেন ওই জিনিস তার কোনো সৃষ্টি বা মাখলুকাতের ভিতরে অন্বেষণ করাই হচ্ছে শিরিক। যেমন একজন ব্যক্তির আপনার টাকা নাই, আরেকজনের কাছে চাইলে এটা আপনার গুনাহ হবে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, তোমার জুতার ফিতার যদি প্রয়োজন হয় তাহলে সেটাও চাও কার কাছে? আল্লাহর কাছে। আর শিরক আমরা বুঝি না, পাইকারি হারে আমাদের দেশে শিরক চলেছে। শিরক বোঝেন, এক কথায় বোঝেন, যেটা আল্লাহর সম্মান পাওয়ার যোগ্য, সেই সম্মান তার সৃষ্টিকুলের কোনো এক নগণ্য সৃষ্টিকে দেওয়া, সেটাই হচ্ছে শিরক। যেই জিনিস, যেই দান আল্লাহ তাআলা শুধুমাত্র খাস ভাবে তিনিই করতে পারেন, এটা আর কারো দেওয়ার ক্ষমতা নেই, এই নগণ্য জিনিস অন্য কোনো মাখলুকের ভিতরে তালাশ করাই হচ্ছে শিরক। বোঝা গেছে তো? তো রহমানের বান্দার 6 নাম্বার গুণ হলো তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে না। যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরুনা মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা শিরিক করবে, শিরিকের অপরাধ নিয়ে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব না। শিরকের গুনাহ বাদ দিয়ে যত অপরাধ বান্দা করুক না কেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা আমি ক্ষমা করে দেব, কিন্তু শিরিক যারা করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। আমার বন্ধুগণ, হযরতে লোকমান হাকিমের নাম সবাই শুনেছেন। লোকমান কোন নবী ছিলেন না, কোন রাসূল ছিলেন না, আবদান শাকুরা, নেককার সালেহ আল্লাহ তাআলার একজন পছন্দনীয় বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতপূর্ণ যোগ্যতা দেখার কারণে তার প্রশংসা স্বরূপ আল্লাহ তাআলা সূরা লোকমান নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই লোকমান তিনি তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরক করা যাবে না, আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর ইবাদতের ভিতরে অংশীদার স্থাপন করা যাবে না। আমার বন্ধুগণ, যারা শিরক করবে তাদের আমল আল্লাহ তাআলা বানচাল করে দিবেন, বাতিল করে দিবেন। সূরা আনাম 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যারা শিরক করবে তাদের বিগত জীবনের সমস্ত আমলকে আমি ধ্বংস করে দেব, তাদের জীবনের সমস্ত আমলকে আমি নষ্ট করে দেব। অসংখ্য মানুষ কিয়ামতের দিন উঠে যাবে, আল্লাহর দরবারে উঠে তাদের আমল নামার খাতার ভিতরে কোনো আমল দেখতে পাবে না। বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, দান সদকা করেছিলাম, তাফসীর মাহফিল শুনেছিলাম, কোরআন পড়েছিলাম, জিকির আজগার করেছিলাম, ভালো ভালো কাজ করেছিলাম, আজকে তো আমি কোনো ইবাদত দেখতে পাচ্ছি না। আমার আমল নামার ভিতরে ইবাদত কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি ইবাদত করেছিলে ঠিকই, কিন্তু তুমি তোমার আমলের সাথে শিরক স্থাপন করেছিলে। তুমি ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে দাঁড়িয়েছিলে, তুমি এই জাতীয় কাজ যা ছিল সেইগুলা তুমি করেছিলে। শহীদ মিনারে ফুল দিয়েছিলে, কবরের কাছে চেয়েছিলে, মাজারে গিয়ে সেজদা দিয়েছিলে। এইগুলা করার কারণে তোমার আমল সব আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি। সেদিন আমলবিহীন খাতা নিয়ে, আমল নামার খাতা নিয়ে সেদিন বান্দা উপস্থিত হবে। আর এই পৃথিবীতে যত সম্পদ, অর্থ, সম্মান পান না কেন, এটা সবচেয়ে বড় কোনো পাওয়া নয়। আখিরাতের ভিতরে, আখিরাতের আদালতে
যেটা পাওয়া হবে, যদি আল্লাহ তাআলা সম্মানিত করেন, ওটাই হবে চূড়ান্ত ফায়সালা। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর কষ্টটাও চিরস্থায়ী ভাবে কোনো কষ্ট নয়, এই পৃথিবীর সুখটাও চিরস্থায়ী কোনো সুখ নয়। আখিরাতের সুখটাই হচ্ছে চিরস্থায়ী সুখ, আখিরাতের কষ্টটাই হচ্ছে চিরস্থায়ী কষ্ট। আমার বন্ধুগণ, এজন্য ওই আখিরাতে লাভবান যদি হতে চায়, তাহলে কোরআন শুনতে হবে, কোরআনের পথে আসতে হবে, ইসলাম জানতে হবে। আল্লাহর কোরআন পড়ে পড়ে আপনাকে আমাকে সংশোধন হওয়া লাগবে। আমার বন্ধুগণ শুনুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। যারা শিরক করবে, অংশীদার স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে না, তাদেরকে জাহান্নাম দিবেন। আমার ভাইরা, আজকে থেকে ওয়াদা করা লাগবে, আমরা যারা এই শিরকের কথা শুনতে পারলাম, শিরক করলে আমল বানচাল হয়ে যায়, বাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর শিরক করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ জাহান্নামী করবেন। আজকে থেকে আমরা আর শিরক করব না, পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তার রবের প্রতি ঈমান আনে আর আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই ভয় যাদের ভিতরে আছে, তারা কখনো শরীক স্থাপন করবে না, শিরক করবে না। কোনো মানুষকে খুশি করার জন্য ইবাদত করবে না, লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করবে না। তারা যদি ইবাদত করে, আমল করে, তাহলে করবে একমাত্র একজনের জন্য। বলেন কার জন্য? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তার রহমান, যারা তার প্রভুর সামনে আখিরাতের আদালতে দাঁড়ানোর ভয় করে, তারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনে আর ভালো ভালো কাজ করে, আর তার ভালো ভালো কাজের সাথে ইবাদতের মধ্যে তারা কখনো অংশীদার স্থাপন করে না, শিরক মিশ্রণ করে কোনো ইবাদত করে না। যারা আল্লাহকে ভয় করে, তারা কি করে না? শিরক করে না। সম্মানিত ভাইরা আমার, অসংখ্য মানুষ আছে আমাদের ভিতরে শিরকের এমন পর্যায়ে চলে গেছে, সন্তান হয় না, এটা চাওয়ার জন্য চলে যায় মাজারে। এরকম আছে না নাই? সন্তান চাওয়ার জন্য তাবিজ গলায় দেয়, আছে না নাই? তাবিজ গলায় ব্যবহার করা শিরক, তাবিজ পরা শিরক। আর সন্তান না হওয়ার কারণে যে সমস্ত মা বোনেরা ওই মাজার আর দরগায় দুর্গায় গিয়ে সেজদা দেয় আর ওই বাবার কাছে সন্তান চায়, তারা মস্ত বড় শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আশ-শুআরা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন যা ইচ্ছা তাই সৃষ্টি করি, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগে না, কারো কাছে পারমিশন নেওয়া লাগে না। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। কে বলছেন? সূরা আশ-শুআরা 49 নম্বর আয়াত এবং 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা। আর আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান পুত্র সন্তান দুটাই দান করি, আবার যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেই না, বান্দা হিসাবে রেখে দেই। ফয়সালা কার? তাহলে ছেলে দেন, মেয়ে দেন, ছেলে মেয়ে কোনটাই দেন না, ফয়সালা কার? একটু জিকির করেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কজন আছেন একটু জোরে জোরে আওয়াজ দিবেন। জান্নাতি মানুষদের সংখ্যা খুব বেশি হবে না, হাজারে একজন। কতজন জান্নাতে যাবে? হাজারে একজন। 999 জন যাবে জাহান্নামে। এজন্য বোঝা গেল যেই দলের মানুষের সংখ্যা বেশি সেই দল হকের নয়। যেই দল অল্প মানুষও সংখ্যা নিয়ে সামনে হকের দিকে এগিয়ে যাচ্ছে ওটাই হচ্ছে হকের। ঠিক কিনা বলেন? যে কজন মানুষ আছেন বীর পুরুষের মতো একটু জবাব দিবেন। রহমানের বান্দা গোলাম যারা হবে তাদের 7 নম্বর বৈশিষ্ট্য আর গুণাবলী আল্লাহ তাআলা বলছেন, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দার 7 নম্বর বৈশিষ্ট্য হলো তারা অন্যায় ভাবে খেলাত চলে, অন্যায় ভাবে হিংসা বশবর্তী হয়ে কোনো মানুষ খুন করবে না। আমরা দেখতে পেলাম অসংখ্য মানুষ নিজের বাপ দাদার কথা প্রতিষ্ঠিত করার জন্য যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে হত্যা করেছে। করেছে কি করে নাই? একটু ক্ষমতা পেয়ে কত আলেম ওলামা তাদেরকে হত্যা করেছে বিনা অন্যায়ে, দোষী না দোষী সাব্যস্ত করে বিভিন্ন ভাবে জোরাতালি দিয়ে তাদের নামে কেস ফাইল করে তাদের নামে মামলা দিয়ে রিমান্ডে নিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডিত করে তাদেরকে লাশ ফিনিশিং বিষ প্রয়োগ করে ওষুধের বিষ ক্রিয়ার মাধ্যমে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর নন্দিত মুফাসসির যার মতো আর একটাও বর্তমানে নেই। শতাব্দীর কিংবদন্তি, গোটা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী, যাকে কোরআনের পাখি হিসাবে সকলে চেনে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। ঠিক কিনা বলেন? ওনার মতো একজন মানুষ, সেই আল্লাহর একজন জবরদস্ত ওলি, আল্লাহর একজন মাহবুব বান্দা, যত কথা বলে গিয়েছিলেন সবগুলো অক্ষরে অক্ষরে বর্তমানে বাস্তবায়িত হয়েছে। ঠিক কিনা বলেন? তিনি বলেছিলেন বেশি লাফালাফি করবে না। 12 কোটি মানুষ ধরে গাছের গোড়া ধরে নাড়া দিলে, তোমরা তো আগায় আছো, গোড়া ধরে নাড়া দিলে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা? কোথায় গিয়ে পড়ছে? দিল্লিতেই পড়েছে। তিনি বলেছিলেন দিনের পথ পরিবর্তন হলে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত এই স্বৈরাচাররা পাবে না। ঠিক কিনা বলেন? পেয়েছে। কালা মানিকের মতো শয়তান দুষ্কৃতপনা জাহান্নামের একটা কীট, যিনি সাইদি সাহেবকে হত্যা করার জন্য 1 নম্বরে পাকাপোক্ত করেছিলেন, এই শয়তানটাকেও সেই সিলেটের মাটিতে কলার পাতার উপরে শুয়ে রেখেছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যারা মানুষকে হত্যা করবে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। হত্যার বিনিময়ে হত্যা। হত্যার বিনিময় কি? কোরআনের বিধান থাকলে হত্যার বিনিময়ে হত্যাই হতো। আমি সেই সমস্ত খুনিদেরকে বোঝায় দিতে চাই, তুমি আজকে নেতার কথা শুনে তোমার নেত্রীকে খুশি করার জন্য আজকে বিনা অপরাধে একজন আলেমকে হত্যা করেছো। নিরপরাধ মানুষদেরকে তুমি হত্যা করেছো। যাকে হত্যা করেছিলে ওই রাতে ওনার বাড়ির পিছনে একটু কান পেতে একটু দাঁড়িয়ে থাকো। চলে যাও, হত্যা যাকে করেছো তার ঘরের পিছনে একটু দাঁড়িয়ে থাকো রাতের বেলা। তার স্ত্রী থাকলে দেখো কাটা কবুতরের মতো কেমন করে চিল্লা পাল্লা করে কান্না করে। যাও, চলে যাও তার বাসায়, দেখো তার কচি সন্তানেরা, ছেলে থাকলে কেমন করে বাবা বাবা বলে চিৎকার করে কান্না করে। এরপরে তার বৃদ্ধ মা বাবা যদি বেঁচে থাকে, সন্তানের হারানোর ব্যথায় আর বেদনায় বিচ্ছেদের কারণে বুক চাপড়ানো কি কান্না মা আর বাবা করতেছে একটু শুনে আসো। আমার ভাইরা, খুনিদের কখনো শান্তি হবে না।
খুনিরা অন্য খুনির হাতে খুনি হবে। আমার ভাইরা, যারা যে পথে মানুষদেরকে খুন করেছে তাদের ওইভাবেই খুনি হওয়া লাগবে। লিখে নেন আমার বন্ধুগণ, যারা মানুষকে হত্যা করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ছাড় দেবেন না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও এরকম এর চেয়ে বেইজ্জতি ভাবে পৃথিবী থেকে বিদায় করবেন। ফেরাউন মানুষ খুন করেছিল। ফেরাউন অসংখ্য মানুষদেরকে, হাজার হাজার শিশু যুবকদেরকে মেরে ফেলে দিয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন শেষমেশ ওকেও আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে মেরেছে। মারে নাই, আল্লাহ তাআলা মারছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। আল্লাহ তাআলা বলছেন, যারা বিনা অপরাধী ব্যক্তিদেরকে কোন মুসলমান মুমিন বান্দাকে হত্যা করবে তার জন্য কিয়ামতে পুরস্কার হলো জাহান্নাম। তার জন্য পুরস্কার কি? জাহান্নাম। যারা মানুষদেরকে হত্যা করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার ভাইরা, কোরআন শোনা থেকে জাতি দীর্ঘ কত বছর, এক যুগেরও বেশি বঞ্চিত হয়েছে। যেই মানুষটার হাতে অসংখ্য কাফের মুসলমান হয়েছে, যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য বেনামাজি অপরাধী ব্যক্তিগুলো তওবা করে ভালো হয়েছে, যার তাফসীর শুনে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমেরা তাফসীর করা শিখেছে। ঠিক কিনা বলেন? সবাই একযোগে তাকে ওস্তাদ হিসাবে মানে, আরো 100 বছর তাকে ওস্তাদ হিসাবেই মানতে হবে। এমন জবরদস্ত আলেম, তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো। তোমরা মানুষ, তোমরা মানুষ হত্যা করো। তোমরা কি মানুষ? একটা পশু পশুকে হত্যা করে না। সৃষ্টির সেরা মাখলুকাত হয়ে তোমরা কিভাবে মানুষদেরকে হত্যা করেছিল? ক্ষমতা কয়দিনের? আজ আছে কাল নেই। ক্ষমতা দেয় আল্লাহ তাআলা। ক্ষমতা দিয়ে বলেন, লিনানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমি তাকিয়ে থাকি ক্ষমতা পেয়ে তুমি কি করো। ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করো নাকি সৎ ব্যবহার করো, আমি আল্লাহ তাকিয়ে থাকি। যখন ক্ষমতার অপব্যবহার করো, ফেরাউন আর স্বৈরাচার জালেমের ভূমিকা পালন করো, তখন কানে থাপ্পড় দিয়ে আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমতা থেকে অপসারণ করে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রহমানের বান্দা 8 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজুনুন। তারা জিনা ব্যভিচার করবে না, ফাহেশা কাজের সাথে জড়িত হবে না। জিনা এটা একটা মারাত্মক গুনাহ। জিনা এটা সমাজের একটা ক্ষতি, সমাজ বিধ্বস্তকারী একটা অপরাধ, পরিবার ধ্বংসকারী একটা অপরাধ। জিনা চূড়ান্ত শাস্তি হচ্ছে, কোন বিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। ইসলামী আইন যদি থাকে তাহলে এটা কার্যকর হবে। আমরা দোয়া করি, আল্লাহ ইসলামের কথা কত কোরআন থেকে শুনলাম, পড়লাম, আল্লাহ একটা বারের জন্য ইসলামী সরকার আমাদের উপরে তুমি দান করে দাও। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, জিনা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না। জিনা হয় এমন কর্মের সাথে তুমি লিপ্ত হয় না। জিনার সর্বপ্রথম কাজ হচ্ছে নজর তাকানোটাও জিনা, চোখে দেখাটাও জিনা, এরপরে পায়ে হেঁটে যাওয়া জিনা, কাজ পর্যন্ত হেঁটে যাওয়াটাও জিনা, হাতে স্পর্শ করা জিনা, মনে কল্পনা করা জিনা, এরপরে সে জিনার কাজ পরিণত করা চূড়ান্ত পর্যায়ের জিনা। আল্লাহ তাআলা বলছেন, এমন ফাহেশা কাজের সাথে মুমিন বান্দা কখনো কখনো জড়িত হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কখনো তোমরা জিনার নিকটবর্তীও তোমরা হবে না। আমার মুসলমানেরা, এই জিনা করার কারণে অসংখ্য মানুষ চরিত্র হারা হচ্ছে, জাহান্নামী হচ্ছে, অসংখ্য মানুষ পাপের সাগরে ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব বলছেন, যখন কোনো ব্যক্তি জিনা করে, লুণ্ঠন করে, মানুষ হত্যা করে, কবিরা গুনাহ করে,
ওই সময় ওই ব্যক্তির ভিতরে আর কোনো ঈমান বলতে কিছু থাকে না। ঈমানটা তার মাথার উপরে